সূর্যের আলো পাপীর জন্য হবে, মুসলমানের জন্য হবে না। কোরআন শুনিয়ে দিচ্ছি, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবী ভ্রমণ করার জন্য দিয়েছি, জ্ঞানীদেরকে শোনাচ্ছি, ওয়ালেম ওলামাদের শোনাচ্ছি, পৃথিবী ভ্রমণ করে দেখো, পৃথিবীর জমিনেতে ফুটন্ত আগুনের ভিতরে হাত দিলে আপনার হাতটাও পুড়বে না, আপনার দেহেতে গরমের টাচ লাগবে না। বলে মৌলভী জয়নালের মাথা খারাপ হয়ে গেছে বয়ান শোনা, ওরে দেখাতে না পারলাম এই জয়নাল মৌলভী না, এত সহজে মুখ খুলি না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এখন সরকার একটা কায়দা করেছে, কোম্পানি একটা চুলো তৈরি করেছে, যাকে কি বলে ইন্ডাক্স বলে না, কি বলে ইন্ডাক্স তৈরি করেছে। 5 কেজি ভাতের হাঁড়ি চাপিয়েছে, টকবক টকবক করে ভাত ফুটছে, ভাত ফুটে গেছে। ছোট ছেলে এসে বলছে, মা আমাকে একটু খেতে দাও। বলছে, বাবা ভাতটা হয়ে গেছে, দাঁড়া ফ্যানটাকে ঢেলে নি, তোকে খেতে দেব। মা হাঁড়িটা তুলে নিয়ে যেমনি ওখানে ঢালতে গেছে, ছোট ছেলে বোঝে না, ন্যাংটো পাচাতে বসে পড়েছে। যুবক ছেলেরা বলো, যে চুলের উপরে 5 কেজি চালের হাঁড়ি টকবক করে ফুটছিল, ওর উপরে মাসুম বাচ্চা যদি বসে পড়ে, ওর লোম পুড়বে 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 না। ওখানে আপনি জিভ দিয়ে চাটলেও গরম পাবেন না, কিন্তু হাঁড়িতে ভাত হচ্ছিল। বলে পৃথিবীর জামিনের মানুষ যদি যে চুলোর উপরে 5 কেজি চালের ভাত করতে পারে, ওতে জিভ দিলে যদি আগুন না লাগে, হাসুরের ময়দানে সূর্যের 70টা মুখ হবে, 72টা মুখ হবে, 80টা হবে, আর 200টা হবে। আল্লাহ যত করবে তত হবে, কিচ্ছু বারণ করছি না। গ্রামের সাগরে মানুষ সাঁতার দেবে, মুমিন যখন হেঁটে যাবে, ওখানে 1 বিন্দু পর্যন্ত তাপ তাকে লাগবে না। ঘাম আসে তো দূরের কথা, শরীরটাই গরম হবে না, কারণ ওটা আমার বানানো সূর্য, ওটা কারোর কথা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোর জমিনের চুলো যদি আগুন জ্বালিয়ে ভাত টানতে পারে, দেহ গরম করে না, সূর্যের আলো পাপীর জন্য হবে, মুসলমানের জন্য হবে না। আদম হলো ভাগ্যবান, শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের জিনিস আপনি নিজে বুঝে নেন। যদি বলেন হুজুর কেন বললেন, তাহলে শুনে রাখে দেন, ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। আর যারা অবাস্তবকে ইসলাম বলে, তারা জানবেন আদৌ মৌলবি না। কথা বুঝেছেন? ইংরেজির একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা। জোরে বলেন, আরো জোরে বলেন, সোনা হয় না। তো ভালো মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে জলসায় বসলে ও শালাটাও মোচমান না। এটা আজ পর্যন্ত পশ্চিমবাংলার কোনো মৌলবি বলে নাই, আর পরে বলবে কিনা জানি না। কি বলেন? হ্যাঁ, যেমন চকচক করলে সব কোটা সোনা না, আর মুখে দাড়ি রেখে সুদ খেলে ও শালা মোচমানি না। এটাকেও জানা দরকার ছিল। এটা রওশন সাহেবের মাদ্রাসায় বলে শুনতে পেয়েছেন, অন্য জায়গায় হলে শুনতেই পেতেন না, কারণ বক্তা ভয় খেত, বললে আর দাওয়াত হবে না। বাবাজিরা, এই জন্য বাস্তব বুঝে নেন, যেহেতু দেরি করে এসেছেন, বুঝে নেন আর বাড়ি যান। এই জন্যে আদম ভাগ্যবান, শয়তান বুদ্ধিমান। কি করে? একই জায়গায় ছিল দুজনের স্থান। আদমও সেখানে জান্নাতে ছিল, শয়তানও সেখানে জান্নাতে ছিল। আদম মেনে নিয়েছে, তকদির খুলে গেছে, আর শয়তান নিজের বুদ্ধি খাটিয়েছে। কেন এটা কেন হবে, এটা তো ঠিক হচ্ছে না। তো আল্লাহ বলে, আমার উপরে দালালি, ইন্নাকা রাজিম, দূর হয়ে যা, তোরা জায়গা হবে না।
মনে থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত আলেম ওলামাদের কথা মেনে নিলে আপনি ভাগ্যবান, আর বুদ্ধি খাটালে আপনি আর একটা কোয়ালিটির শয়তান। এটা কে চিল্লা যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই শব্দটা আমি বানিয়ে বলি নাই, এই শব্দটা কোরআন থেকে কেটে নিয়ে আপনাকে শোনালাম। কোথায় আছে, কি ধরনে আছে, ইনশাল্লাহ শুনিয়ে দেবো। চট করে সব মোল চালদের বললে বলি চালা ফেলে পড়লে আমাকে ভাবি নাই। হ্যাঁ, এই জন্য অনেকটা ভেবে এনে বুঝে তবে বলেছি। কথা মনে থাকবে ইনশাল্লাহ। সময় অপেক্ষায় থাকেন, টাইমে দেখবেন টুক করে বার হয়ে যাবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্যে একই জায়গায় ছিল দুজনা। একজন কেন কি জন্য করেছে, আর একজন চোখ বুঝে মেনে নিয়েছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বায়ানের আগে আরেকটা কথা শুনে নেন। আল্লাহর নবী পাউডার তো 10 বছরের অভিজ্ঞতা হলো তোমাদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বসেন, আপনি উঠবেন না। উম্মতের জন্য, জাতির জন্য যত মঙ্গলের কথা বলতেন, আবু জেহেল কথাগুলো কিন্তু শুনতেন। তবে দুর্ভাগ্য এতটুকু, তিনি দূরে থেকে শুনতেন, প্যান্ডেলের ভিতরে আসতেন না। মাল বুঝতে পেরে জায়গা থেকে হাসছে কি জি। আবু জেহেল চিরদিন নবীর কথা শুনতেন এবং ভাবতেন, কিন্তু দুর্ভাগ্য প্যান্ডেলের বাইরে থেকে মসজিদে নববীতে ঢুকতেন না। কথা বুঝে এসেছে? কথাগুলো বুঝতেন, আর পরে জাতিকে বলে আর রাখতো মোহাম্মদের কথা, এতিম, নিরক্ষর, মূর্খ, ও দুনিয়ার খবর কি জানে, আমরা কি লেখাপড়া জানি না, যা বলবে শুনতে হবে। এই কথা কে বলতো? আবু জেহেল। আজকের যুগে যখন আলেম ওলামারা যে কথাগুলো বলে, কোন বুদ্ধিমান মানুষ যদি বলে, জ্ঞানী বলবেন না কোনোদিন, জ্ঞানী আলাদা, বুদ্ধিমান আলাদা। কোন বুদ্ধিমান যদি এ কথা বলে, আরে মৌলবীরা বললেই শুনতে হবে নাকি, ও সিচুয়েশন জানে, দেশ বিশ্বের খবর জানে, কোথায় কি ঘটছে কি হচ্ছে জানে, আরে ওর লজিকের কি বোঝে। যদি এরকম কথা কেউ বুদ্ধিমান বলে, তো জানবেন এটা আবু জেহেলের অবাঞ্ছিত সন্তান, মানে হারামি আওলাদ। কারণ নবী যে কথাগুলো বলতেন আল্লাহর কাছ থেকে নিয়ে বলতেন, আর ওলামারা যে কথাগুলো বলেন ওটা কোরআন হাদিস থেকে নিয়ে বলেন। নবীরও বাপদাদার না, এদেরও বাপদাদার না। কারণ আল্লাহ পাক নবীদের পরে ওলামাদেরকে একটা সম্মান সূচক নাম দিয়েছেন। নামটা কি বলেন? পাগলা কথা। আরে ওয়ারাসাতুল আম্বিয়া তো রাসূল বলেছেন। আমি জিজ্ঞাসা করেছি, বলেন যে আল্লাহ পাক ওলামাদের একটা সম্মান সূচক নাম দিয়েছেন, নামটা কি জানেন না? কারণ এটা জানতে গেলে ভাবতে হবে। এখন তো মৌলবীরা আর ভাবে না, জানে ওই যা চলছে চলুক, সল্লাল্লাহ সল্লাল্লাহ, আমার এক পেলা তোর এক পেলা, সুবহানাল্লাহ, বাস। সমস্ত ওলামাদেরকে আল্লাহ একটা সম্মান সূচক নাম দিয়েছেন, যে নামটা শুনলেই মানুষের প্রতি ভক্তি আসতে বাধ্য, যদি জানতো। সেটা হলো এই পৃথিবীর অজ্ঞমূর্খ মানুষগুলোকে দিনের পথে আনার জন্য আল্লাহ পাক তার রাসূলকে শোনাচ্ছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা
وإن كانوا من قبل لفي ضلال مبين 28 পারা সূরা জুমার দ্বিতীয় আয়াত রাব্বুল্লাহ কাছে হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম বিশ্ববাসীরা তোদের কাছে তোদের মতো তোদের ভাষায় তোদের সমবয়স্কের মানুষকে আমি রাসূল করে পাঠালাম আর রাসূলকে বললাম ইয়াতিলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওদের পবিত্রতা শেখাবি কোরআন ওদের শোনাবি অতএব কোরআন শোনায় যারা রাসূল হলো জোরে বলেন তারা বলে হুজুর ইনডাইরেক্ট মেরেছেন ডাইরেক্ট কোথায় আছে বলো তো কোরআন তো আছে যেদিন হাসরের ময়দান হবে সব মানুষ যখন একত্রিত হবে পাপীদের যখন জাহান্নামের দিকে ডাক দেবে ওইখানে শোনাবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা কোরআন শরীফের পারা নাম্বার 24 সূরার নাম সূরা জুমার আয়াত নাম্বার 70 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে রব্বুল জালাল শোনাচ্ছে জাহান্নামীদের যখন জাহান্নামের দিকে যাবে তো দারবান জিজ্ঞাসা করে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম তোদের কাছে তোদের মতো তোদের ভাষায় তোদের চেনা পরিচিত আমার রাসূল কি কোনোদিন যায় না সেদিন স্মৃতি বলার লোকেরা বলবে রাব্বানা আমাদের বাপ দাদা 14 কোটি রসুল কোনোদিন দেখেছেন না তো আল্লাহ বলে কোরআনের ভাষা কোরআনকে যারা তোদের কাছে শুনিয়েছে যারা আমি আল্লাহ নাম দিয়েছি রসুল তারা কোরআনের বাহকদেরকে আল্লাহ রসুল নামে সম্বোধন করেছে আলেম ওলামাদেরকে আল্লাহ রসুল নামে সম্বোধন করেছেন আর যখন শুনিয়েছেন রাসূল যে জায়গাতে বসে কোরআন শুনিয়েছিল আমি আলেমদের ওই জায়গায় বসার পারমিশন দিয়েছি পৃথিবীর কোনো ব্যারিস্টারকে দিই নাই মিনিস্টারকে দিই নাই এডিটরকে দিই নাই প্রফেসরকে দিই নাই ইঞ্জিনিয়ারকে দিই নাই ওটা শুধু আলেমদের বসার জন্য মেম্বার বানিয়েছি খোদার ঘরের মেম্বারে তুমি যত বড় ব্যারিস্টার হও চাপার অনুমতি নাই এই জন্য আলেমদেরকে আল্লাহ একটা সম্মানসূচক নাম দিয়েছেন নামটা কি বললাম জয় বলে কি বললাম রসুল কি নাম বললাম তিনি আমাদের কাছে কোরআন পৌঁছান তিনি আমাদেরকে কোরআন বুঝান তিনি আমাদের ভাষার আমাদের জাতির আমার দেশের আমার পরিচিত মানুষ আল্লাহ পাক বলে উম্মিয়িনা মিনহুম যেটা তোমাদের চেনা আল্লাহর নবী মক্কার মানুষ তাই মক্কার মানুষদের তাকিয়ে বলেছে আমি রাসূল অন্য দেশের পাঠাই নাই অন্য ভাষার পাঠায় নাই তুই কিয়ামতে বলবি আমি বুঝতেই পারি নাই কি বলেছিল দূর কি বললাম আমি বুঝতেই পারি নাই এ বলার স্কোপ থাকবে না এজন্য বাংলার মানুষকে আল্লাহ আলেম করেছে আর বলেছে তুইও বলতে পারবি না আমাদের যে বুঝিয়ে বলে নাই বুঝলেন কি ভাষায় বলতো বুঝতে পারতাম না এটা বলার সুযোগ পাবেন না এজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ কথা শুনেন ভাবেন আল্লাহ পাক আপনাকে আমাকে ওই রকম ভুল পথে না নিয়ে যায় তো আবু জাহেল বলতো আরে মোহাম্মদ কি বলবে রাখতো ও শুনতে হবে না এরকম শব্দ আজও যারা বলে জানবে এটা আবু জাহেলের গ্রুপের রক্তে তৈরি মুসলমানের রক্তে না আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা সেজন্যে যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা ভাগ্যবান আর যারা চুপ করে বসে আছে এরা হলো চলে বলেন বুদ্ধিমান বুদ্ধির নামটা একটু পরে গিয়ে শোনাচ্ছি প্রশংসার একমাত্র মালিক কে যদি বলেন কে আল্লাহ তার কাছে যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো যাব এ কেরামতি চলবে না তার হাত থেকে ফসকে পালাবো এই সুযোগ কেউ পায় না আর আমিও পাবো না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল আর দশের বল কবর বলছি তবে গোসল করে একবার চল
গোসল টোসল করে একবার আমাদের পাড়ায় চল, ওখানে গেলে বুঝবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, দাদর গরম, নাতির গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশততা গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার কোনো বন্ধ নাই। তার দরবারে, দরবার কার? জোরে বলেন আল্লাহ। দরবার কার? আল্লাহ। বাকি বাংলা, বিহার, উড়িষ্যা, বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদের যত দরবার আছে এসব মানুষ ঠকানো কারবার। দরবার শুধু আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান। তখন একটাই নাম, মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নামই লাশ। দুটোর নাম কি? লাশ। মসজিদের মোতোয়াল্লি মরুক, ডোম কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতার বলে যখন যাচ্ছিস যা, কবরে যা, শ্মশানে যা, যেখানে যাবি যা, তবে যাবার সময় দেখে যাস সাথে যাচ্ছে আচাঁচা বাঁশ। যদি আমল ভালো থাকে, চরিত্র ভালো থাকে, কর্মফল ভালো থাকে, তাহলে যাস, আর তা না হলে যারা বলো বাঁশ, বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? বিশ্বাস আছে? আল্লাহর উপরে বিশ্বাস আছে? সত্যি জোরে বলেন বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে? ওই আল্লাহ পাক যেটা বলেছে ওটা বিশ্বাস না শুধু মুখে বিশ্বাস? আল্লাহ যেটা বলেছে ওটা বিশ্বাস। এটাই যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে 15 টাকা কি করে নিল, আর এ মুসলমানের বাচ্চা কি করে ওই 15 টাকা খেলো? বিশ্বাস ছিল? এ মুসলমান যদি তোমার আল্লাহর উপরে বিশ্বাস ছিল, তো তাহলে তোমার বউ সকালবেলা ফুটবলের মাঠ আর বারাসাতের প্ল্যাটফর্ম দুটো ফাঁকে বার করে দিয়ে কি করে চলে গেল? ফুটবলের মাঠ বোঝেন না? এই যে পুরো ডাব্বা, আর পিঠটা হলো বারাসাতের প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্ম ফাঁকা, ময়দানও ফাঁকা, বিড়ি খাচ্ছে কাকা, বলে যাচ্ছে ঘরটা দেখো, আমি যাচ্ছি। কোথায়? বলে তোমার দ্বারা তো কিছু হয় নাই, নতুন একটা ষাঁড় ধরেছি, ওই ষাঁড়ের কাছে যাচ্ছি। তোর সামনে বলে গেল যে তুই পারলি না, তাই আরেকটা ষাঁড়ের কাছে যাচ্ছি, আর তুই বিড়ি খাচ্ছিস। ছি 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 ছি। এর আল্লাহর উপরে বিশ্বাস ছিল? আমি আগেই বলেছিলাম না, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে যেমন সবকটা সোনা না, আর মাথায় টুপি দিয়ে জলসায় বসলে সবকটা মোচমান না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি আপনি ভেবে দেখি যে আল্লাহর উপরে বিশ্বাস আছে মনে হচ্ছে? কোথায় হয়তো একটুখানি থাকতে পারে, ততটা না। চিংড়ির চপের মতো। এয়ারপোর্টে গিয়ে দেখি চিংড়ির চপ এত বড়, কত? 250 টাকা দাম। দেন 250 টাকা চিংড়ির চপ, গোটা খেয়ে দেখি এতটুকু চিংড়ির ছিঁড়ে পড়েছে। ভাবে চিংড়ি কই? ভাই ওই যেটা পেয়েছেন ওইটাই। মানে গোটা চপ খাওয়ার পরে একটুখানি চিংড়ির ছিঁড়ে পাবেন, ওটার নাম চিংড়ির চপ। আপনাদের আমাদের ইমানের ওই রকম। গোটা বডিটা যদি মেশিনে পিষে ডাস্ট করে হয়, ইমানের ওই রকম একটা এক সুতো বাঁধতে হয়তো পারে আর কি, হয়তো বেরোতে পারে। বেরোবে কিনা কোনো গ্যারান্টি নাই, কারণ গোটা জিন্দেগি তো খোদার নাফরমানি করেছি, শুধু খালি লাইনে বসে তাবারুক খেয়ে মুসলমান হয়ে গেছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি আপনি ঠান্ডা মাথায় শুনে রাখি, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জোর আল্লাহুম্মা আমিন। সারা জীবন জলসা শুনেছেন, আজকেও শুনছেন। বলেন তো এই জায়গাটার নাম কি? তাড়াতাড়ি বলেন। জান্নাতের বাগান। কি নাম? যদি বলেন জান্নাতের বাগান। আর এটাও শুনেছেন এই জান্নাতের বাগানে যারা এসে বসবে ওদের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ না? না? যদি কেউ ইচ্ছা করে আসে নাই, ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখেছে একটু বসে গেছে,
তারও গুনাহ মাফ হবে। এটা আল্লাহ পাকের নবীর ওয়াদা। কি কথা, সত্য না মিথ্যা? সত্য। তা শুধু মাপ আমাদের স্টেজগুলো হবে না, তলারগুলো হবে। জোরে বলেন। ডাহা ভুল, ফুল মিথ্যা কথা। এটা যারা বলেছে, হ্যাঁ, ওটা মাতালে বলেছে আর পাগলের সমান আল্লাহ বলেছে। বাবা না এমন মজলিস হয়ে যাবে বাবা, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, না হয়ে থাকবে। আল্লাহ ফেরেশতা চিন্তা করছে তুই বললি কি আর ওরা বুঝলো কি? হালাকে এই কথা কোথাও নাই, কোনো মৌলবি প্রমাণ করতে পারবে না। কথার মধ্যে চুরি আছে, আপনি ধরতে পারেন নাই। আমি চলে গেলে বলবো মহাপণ্ডিত খালি ওই ধরতে পেরেছে, আমরা ধরতে পারি নাই। না, আপনি ধরতে জানেন না। কারণ 12 রাতের গল্প 4 বছরের বাচ্চাকে বললে শুনতে পারে, বুঝতে পারে। যদি বলেন আপনি আর আমি তো তার থেকেও নিচে। মাই চ্যালেঞ্জ আপনাকে বোঝাচ্ছি, আপনি আমি তার থেকে নিচে। একটা 1.5 থেকে 2 বছরের বাচ্চা যে পা পা করে চলতে শিখেছে, ওর খিদে লাগলে যখন কাঁদে দুধ খাবার জন্য, তখন মা যদি না এসে মায়ের জায়গাতে মায়ের বোন মাসি আসে, দেখতে মায়ের থেকে আরও সুন্দরী, বুকটা মায়ের থেকে আরও বেশি সুন্দর, সে যদি আদর করে আঁচলে আড়ালে খুলে বুকটা দেয়, বাচ্চা নেবে? নেবে না। কারণ ও জানে এটা আমার মা না। ওর মামি এসেছে আর বলছে আব্বা আমার সোনার বাপ, তুমি কপালে 3টে চুমো খেয়ে বুকে জড়িয়ে ধরে যদি দুধ খাওয়ায়, মায়ের মামির বুক খাবে? খাবে না। কোনো বিশ্ব সুন্দরী যদি বলে আমার দিকে তাকিয়ে দেখ, কত যুবক আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে আছে, শুধু আমার ইশারা পেতে দেরি, তুই একবার আমার কোলে দুধ খাবে? কারণ মাসুম বোঝে আমার খাবার আমার আল্লাহ আমার মায়ের বুকে দিয়েছে, অন্যের দুধে সহজে মুখ দেবে? জোরে বলেন। আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি, এখনো হারামেও মুখ দিই, শুয়োরেও মুখ দিই, কুত্তার পায়খানাতেও মুখ দিই, যেখানে পাই সেখানে মুখ দিই। কখনো মুখ টেনে নিয়েছি? বিয়ে বাড়িতে গিয়ে বলে ফেলেছেন আমার সুগার হয়েছে, মিষ্টি খাবে না, বলেছেন না? হ্যাঁ, কথা বলে বলেছেন না? তো তবে কেন বলতে পারেন নাই আমি মুসলমানের ছেলে হজ করেছি, মুখে দাঁড়িয়ে আছে, তোমার এই বিয়ে বাড়িতে হারামি টাকায় আমি খেতে পারলাম না, এসেছিলাম তোমার ভাতৃত্ব আদায় করতে, এদিন আপনার ছেলের গিফট দিয়ে দিলাম, আমি চলে যাচ্ছি, এ খাবার আমার মুখে যাবে না, তাই আমি মুসলমানের বাচ্চা। আপনার সুগার তাই মিষ্টি ওপারে গেল না, আপনি মুসলমান, হারাম কি করে গেল, কেন বলতে পারলেন না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি চলে গেলে ভাববেন যে মাসুম বাচ্চা তো তার খাবারের জায়গা বোঝে, আমি আপনি আজও খাবারের জায়গা বুঝতে পেরেছি? খালাকে কোরআন বলে দিয়েছিল ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير مما خلقناه تفضيلا। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 70 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথমে শুনেছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মানুষ তোমার জন্য যে খাবারটা দিয়েছি ওটা পবিত্র হতে হবে, অপবিত্র তুমি খাবে না। কুত্তায় খেতে পারে, শুয়োরে খেতে পারে, শিয়ালে খেতে পারে, বাঘে খেতে পারে, ভাল্লুকে খেতে পারে, জন্তু জানোয়ার খেতে পারে, মানুষ তুমি খাবে না। তোমার রুজি পরিষ্কার করেছি, তুমি নোংরাতে মুখ দেবে না। তুমি পানি খাবে, পুকুরের পানি খাওয়াবো না, নদীর পানি খাওয়াবো না, মিনারেল ওয়াটার খাওয়াবো, ফিল্টার করা পানি খাওয়াবো, যেটা কুত্তা কোনোদিন পাবে না, যেটা গরু কোনোদিন পাবে না। তোমার জন্য এটা দিয়েছি, অন্য কারোর হবে না। তুমি যখন খেতে বসবে, দামি প্লেট তুমি পাবে, দস্তরখান তুমি পাবে, ডাইনিং টেবিল তুমি পাবে, গরুতে পাবে না, ছাগলেতে পাবে না। রাতের বেলা ব্ল্যাঙ্কেটের তলায় শোবে, নিচে একটা গদি হবে। ছাগল জীবনে গদির উপরে শুতে জানে না, উপরে ব্ল্যাঙ্কেট চাপায় না। তুমি যখন খাবে তখন বুঝে খেও, ছাগলের মতো খেও না। কচি দেখলেই মুখ মেরে দিও, হারাম হালাল। রে ছাগলও হারাম হালাল বোঝে না, আমিও কথা বলে না।
আমার বন্ধু ছাগলের সামনে কচি যদি ডগ পাতা পায় কচ করে কেটে দিলে ভালো হোক আর মন্দ হোক, হ্যাঁ না না ও বোঝে, জোরে বল না বোঝে, হ্যাঁ জোরে বল না বোঝে, আমি বুঝি। ওই রে আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি এই জন্য বলেছিলাম আপনি তো ওর থেকেও খারাপ, বোঝার তাকতই নাই। এই জন্য আলেম ওলামারা সত্য বলছে আপনি বুঝতে পারেন নাই কেন জানেন? আমি লেখাপড়া শিখি নাই, শিখেছেন, শিখেছেন, আপনি শিখেছেন, আপনি শিখেছেন, কিন্তু একটা কথা শুনে রেখে দেন ঠান্ডা মাথায়, আপনি MA BA MCOM BEd DLEd যা কিছু করেছেন, যত ডিগ্রি আপনি করেছেন, প্রত্যেকটি ডিগ্রির নিচে লেখা আছে জেনারেল শিক্ষিত। কি শিক্ষিত? জেনারেল। জেনারেল শব্দের মানে সাধারণ, জেনারেল শব্দের মানে সাধারণ। বলেন আল্লাহ সাধারণ না অসাধারণ? জোরে বলেন অসাধারণ। আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? তার নবী সাধারণ না অসাধারণ? তো আপনি সাধারণ বুদ্ধি নিয়ে অসাধারণের অ্যাঙ্গেল লাগাচ্ছেন কি করে? আপনার টাওয়ার তো ওই পর্যন্ত যায় না মশাই, আপনার টাওয়ার তো ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতাই রাখে না, আপনি সাধারণে পড়ে আছেন। এটা পৃথিবীর যত বিদ্যা আপনি শিখেছেন, ওতে আপনার বিদ্যা শিখে বুদ্ধি বেড়েছে, জ্ঞান বাড়ে নাই। এটা চ্যালেঞ্জ। এই দেখুন লোড চলছে, গোটা বাংলা শুনছে, গোটা পৃথিবী শুনছে। আপনি যত বিদ্যা শিখেছেন ওটা আপনার বুদ্ধি বেড়েছে, জ্ঞান বাড়ে নাই মশাই। জ্ঞান আলাদা জিনিস, বুদ্ধি আলাদা জিনিস। জ্ঞান বাড়লে গুণ বাড়ে, আর বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে তখন বাঁদরামো করা সহজ হয়। বুদ্ধি বাড়লে হারামটাকে হালাল করে নেয়, অবৈধকে বৈধ করে নেয়, নাজায়েজকে জায়েজ করে নেয় বুদ্ধি বাড়লে। তার নমুনা বলবো, একদম হাতে কলমে বলবো, হ্যাঁ না বলেন না? আপনাদের এই এত বড় বিরিয়ানি হচ্ছে 100 হাঁড়ি, এই তরকারি যত মশলা দিয়েছে তার মধ্যে একটা পাতা দিয়েছে, কি নাম? তেজপাতা। ওটা দিলে খাবারের স্বাদ বাড়ে, সুঘ্রাণ হয়, হ্যাঁ না না? কিন্তু কেউ খায় না, চুষে, জোরে বলেন, চুষে ফেলে দেয়। যাদের বিদ্যা বেড়েছে, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এডিটর যারা হয়েছে, এরা সারা জীবন নারীর যৌবনকে তেজপাতার মতো চুষে ফেলেছে। ওই কলেজ লাইফ থেকে বিয়ের আগে পর্যন্ত কতগুলো পাতা চুষেছে, খোদার কসম করে বলছি, ওকে জিজ্ঞাসা করো, ওর গায়ে অত হাত নেই যতগুলো নারীর যৌবন চুষেছে। ওরা চুষে ফেলে দিয়েছে, ব্যবহার করে নাই, ওরা চুষেছে। আপনি জিজ্ঞাসা করুন, বেশি দেরি নয়, 100 পরেই চুষবে। 30 ভাস আসছে, কি আসছে? 30 ভাস, 30 জোরে বলেন না, মানে আধরা বাঁশ। নারী যাবে যৌবন নিয়ে, কসম খোদার যৌবন নিয়ে ফিরবে না। যুবক যাবে সুস্থ শরীরে, মাতাল হয়ে ফিরবে, পাগল হয়ে ফিরবে। কারণ বিদ্যে বেড়েছে, বিদ্যে বেড়েছে, আর বুদ্ধি তত বেড়েছে, আর যত বেড়েছে অধঃপতনের মূলে চলে গেছে। শিক্ষা যত বেড়েছে, ঘরের মেয়েগুলো তত উলঙ্গ হয়ে গেছে, তত উলঙ্গ করে দিয়েছে। দেখেছেন জীবনে কোনদিন মোল সাহেবের বউকে? আরে সেদিন সবাইকে কাঁচাড়ে মেরে দেবো, যেদিন ওর বউ বিনা বরকায় রাস্তায় বেরোবে, আর ওর বউর ঘরে দরজাকে আপনি আওয়াজ দেবেন মোল সাহেব, আর ওর বউ ছুটে আসবে নাইটি পরে, যদি আসবে জিজ্ঞেস করুন। কারণ ইলম আছে, জ্ঞান আছে, গুণ বেড়েছে। আর আপনার মাস্টারের বউ একদম প্ল্যাটফর্ম হলে, দাদা ও চিন্তা করছে টাকা পাই আর না পাই, এই যা পেয়েছে এটি যথেষ্ট, হাফ সেঞ্চুরি তো হয়েই গেছে, কথা বলে না। বাবাজি আল্লাহ ভাইরা, তোমাকে ডেকেছে বউ গেল কি করতে? কারণ বুদ্ধি বেড়েছে, অধঃপতন বেড়েছে। এখন তো সুদের টাকাকে শিক্ষিত ছেলে কি বলে? বেনিফিট। কি বলে বলো? কি আশ্চর্য! কুকুরের পায়খানার উপর চিনি ছড়িয়ে দিয়ে জানেন খাজা মাল, খাস্তা চকচক করছে। তো লজ্জা সরল দরকার ছিল। ওরে বোকা কোথাকার, যেটা খোদা তোকে হারাম করেছে ওটাকে বেনিফিট বলে চালিয়ে দিলি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাকে ক্ষমা করে দেন, আর বেশি বলবো না, টাইম শর্ট। তাহলে আপনাকে আমি একটা একটা করে এমন ধুয়ে দিতাম না যে মাথা থেকে পা পর্যন্ত বাইরে হাত দিলে বুঝতে পারছেন, চুলকুচকে সব জায়গায়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আগে ভাবেন তো আপনি আল্লাহকে বিশ্বাস করেন তো? খালি বলে আমি নামে মুসলমান, আল্লাহকে বিশ্বাসই করে না।
আল্লাহকে বিশ্বাসই করে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখন শোনাচ্ছি আপনার কাছে জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতো তাহলে আল্লাহ থেকে সত্য বললেওয়ালা পৃথিবীতে কেউ হয় নাই আর হবে, নবীর থেকে সত্যবাদী পৃথিবীতে কেউ হয় নাই আর হবে। ওই আল্লাহ পাক শুনিয়েছেন, ওই আল্লাহ নবী শুনিয়েছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূল বলছি, পৃথিবীতে সবথেকে জ্ঞানী হলো তারা কোরআন শিখেছে যারা, শিখিয়েছে যারা। আল্লাহ নিজে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমাকে ভয় করলে আলেমরাই ভয় করে, ডাক্তার মাস্টার ব্যারিস্টারের নাম নেয় নাই। আমার বুদ্ধিজীবী, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য সতর্ক হন আর নিজেকে একটু ওলামাদের সাথে রাখেন, তাহলে বেঁচে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। তাই জন্য আল্লাহ নবী বলছেন, কোন আলিমান, তুমি প্রত্যেকে আলেম হও, আর মুতাল্লিমান তালবেল হও, না হলে কমপক্ষে ওলামাদের পাশে থাকো, ওলামাদের সাথে থাকো। কি বলেন যে ওলামাদের সাথে আছি? ইনশাল্লাহ জোরে বলেন, ওলামাদের সাথে আছি। ভেবে বলেন, ওলামাদের সাথে আছি। সাথে আছি না হাতে রেখেছি? ওলামাদের সাথে যদি ছিলেন তাহলে স্কুলের বেতন 40,000 হলো, ইমামের বেতন 8,000 কি করে আটকে গেল? জিজ্ঞেস করো। স্কুলের একজন ঝাড়ুদারের বেতন 22,000 হলো, আর এখনো পর্যন্ত আমাদের বাড়ির কাজের মেয়ে 150 টাকায় কি করে খাটলো? ইনসাফ কোথায় তোমার কাছে? এই ইনসাফ তোমার কাছে কোথায় আছে? আছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য কি করে রে, এরকম কেন করে রে? মেজাজ কাটো না, শোনো। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য বুদ্ধিজীবীরা, এই জন্য আপনাদের কাছে ঠান্ডা মাথায় শুনিয়ে রাখছি, আপনার বিদ্যে বেড়েছে, জ্ঞান বাড়ে নাই। বিদ্যে বেড়েছে, জ্ঞান জোরে বলেন বাড়ে নাই। জ্ঞান বাড়ার জন্য ইলম শেখা দরকার। ওই ইলমের নাম হলো ইলমে কোরআন, যেখানে আল্লাহ পাকের কালাম নিয়ে বিশ্ব ঠকিয়ে খাচ্ছে। যে আল্লাহ প্রথমেই পড়তে বলেছে, কিন্তু বিইসমি রব্বিকাল্লাযীটা বলে নাই, শুধু ইকরা পর্যন্ত বলেছে, বিইসমি রব্বিকাল্লাযী বলে নাই। এটাই হচ্ছে ওদের চিটিংবাজি, আপনি ধরতে পারেন নাই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার, বোঝার তৌফিক দান করুক, জোরবেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষরা, এই জন্য শোনাচ্ছিলাম যে আপনাকে আমাকে ওলামারা সত্য বলেছে, আপনি ধরতে পারেন নাই। কি? প্রত্যেকটি আলেম বলেছে, প্রত্যেকটি আলেম বলেছে, আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। অতএব নেক যারা পাবে, যদি বলেন তারা, নেক যারা হবে না এই রহমতের মজলিসে বসবে, কিন্তু রহমত তাদের নসিবে জুটবে, যদি বলেন জুটবে, জুটবে না। আপনি বসবেন কিন্তু জুটবে না। আমি চলে গেলে কোনো লজিকের লোক বলতে পারে, কি বললো জয়নাল বুঝতে পারলাম না। আগুনে ঢুকবে আর পুড়বে না, তাই হয় কি? তাই হয়, হয় হয় হয়। কথা বুঝে আসছে বাবাজি? আগুনে ঢুকবে আর পুড়বে না, এটা হয়? এটা হয়? হয় না, হয়। কোরআন শুনিয়ে দিচ্ছি, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবী ভ্রমণ করার জন্য দিয়েছি, জ্ঞানীদেরকে শোনাচ্ছি, আলেম ওলামাদের শোনাচ্ছি। পৃথিবী ভ্রমণ করে দেখো, পৃথিবীর জমিনেতে ফুটন্ত আগুনের ভিতরে হাত দিলে আপনার হাতটাও পুড়বে না, আপনার দেখেতে গরমের টাচ লাগবে না। বলে মৌলভী জয়নালের মাথা খারাপ হয়ে গেছে, বয়ান শোনা ওরে দেখাতে না পারলাম এই জয়নাল মৌলভী না, এত সহজে মুখ খুলি না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এখন সরকার একটা কায়দা করেছে, কোম্পানি একটা চুলো তৈরি করেছে, যাকে কি বলে ইন্ডাক্স বলে না, কি বলে ইন্ডাক্স তৈরি করেছে। 5 কেজি ভাতের হাঁড়ি চাপিয়েছে, টকবক টকবক করে ভাত ফুটছে। ভাত ফুটে গেছে, ছোট ছেলে এসে বলছে, মা আমাকে একটু খেতে দাও। বলছে, বাবা ভাতটা হয়ে গেছে, দাঁড়া ফ্যানটাকে ঢেলে নি, তোকে খেতে দেবো। মা হাঁড়িটা তুলে নিয়ে
যেমনি ওখানে ঢালতে গেছে, ছোট ছেলে বোঝে না, ন্যাংটো পাচাতে বসে পড়েছে। যুবক ছেলেরা বলো যে চুলের উপরে 5 কেজি চালের হাঁড়ি টকবক করে ফুটছিল, ওর উপরে মাসুম বাচ্চা যদি বসে পড়ে ওর লোম পুড়বে 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 না। ওখানে আপনি জিভ দিয়ে চাটলেও গরম পাবেন না, কিন্তু হাঁড়িতে ভাত হচ্ছিল। রব্বুল জালাল বলে পৃথিবীর জমিনের মানুষ যদি যে চুলোর উপরে 5 কেজি চালের ভাত করতে পারে, ওতে জিভ দিলে যদি আগুন না লাগে, হাসুরের ময়দানে সূর্যের 70টা মুখ হবে, 72টা মুখ হবে, 80টা হবে আর 200টা হবে। আল্লাহ যত করবে তত হবে, কিচ্ছু বারণ করছি না। গ্রামের সাগরে মানুষ সাঁতার দেবে, মুমিন যখন হেঁটে যাবে ওখানে 1 বিন্দু পর্যন্ত তাপ তাকে লাগবে না। ঘাম আসে তো দূরের কথা, শরীরটাই গরম হবে না, কারণ ওটা আমার বানানো সূর্য, ওটা কারোর কথা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোর জমিনের চুলো যদি আগুন জ্বালিয়ে ভাত টানতে পারে, দেহ গরম করে না। সূর্যের আলো পাপের জন্য হবে, মুসলমানের জন্য হবে না। বাপজিরা, সোনার লালেরা, এটা কোরআন জানে, মাস্টার জানে না, ডাক্তার জানে না। আল্লাহ পাক শোনাচ্ছে ইলমে দিন শেখো, জ্ঞান বাড়বে, ধরতে পারবে। তো আল্লাহ পাক শোনাচ্ছে নেক যারা পাবে তারা, কারা পাবে? নেক যারা। নেক কারা? বিয়ের পরে বউ ফেলে দিয়ে আরেকজনের বউ নিয়ে পালিয়েছে যারা, না আপনারা নয়, অন্য লোক। নেক কারা? নিজের মা বাপকে এখনো চিনতে পারে নাই যারা, নিজের পিতা মাতাকে এখনো চিনতে পারে নাই যারা। বাপ চিনতে পারে নাই? এই বাপ চিনতে পারে নাই? বাপ যদি তুমি চিনতে পারতে, তাহলে তোমার পাতে ভাত পড়ার আগে বাপের পাতে দিয়ে তবে তুমি খেতে। মা যদি চিনতে পারতে, তো বিবির কোলে শোয়ার আগে মার কাছে বসে একবার জিজ্ঞাসা করে আসতে, মা শীতে রাতে তোর কিছু লাগবে? তারপরে শুতে। নেমো খারাম ছাগলের মতো এসে গোয়ালে ঢুকে পড়লি, খবর নিলি কোনোদিন যে মা যেখানে শুয়ে আছে ঠিক আছে কিনা? তুই মা চিনতে পেরেছিস? তুই মা চিনতে পেরেছিস? এইরকম মা যারা চিনতে পারে নাই, ওরাই তো নেক মানুষ নাকি? কথা বলে। হ্যাঁ, যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করে না, নেক তারা। হ্যাঁ না বলেন না? না, এবারে আমি ভেবে দেখি না আমি কি আর আমরা কারা। রহমত পাবো বললি হবে? আল্লাহ কি রহমত ঢেলে দেবে মানে সবাইকে দেবে না? তিনি যেখানে বলেছেন আমি গফুরুর রহিম, সেখানে মাপ রেখে বলেছেন। এটা মৌলবীরা ভাবে নাই ঢালাও ঝেড়ে দিবে বাবারা, আল্লাহ গফুরুর রহিম বাবা ঢেলে দেবে। ফেরেশতা বলছে মৌলবী তোকে প্রথম ঝেলে দেবে, তারপর ওকে ঢেলে দেবে। কিছুই বোঝে না, খালি উদুম লোককে বলেছে, ওরা তাই শুনে সুবহানাল্লাহ বলে বসে আছে। ভাই ইসলাম অতটা খেলনার নাম নয়, ইসলাম অতটা কি ফুটপাতের প্লাস্টিকের মাল নয়। এটাকে হীরা কিনতে গেলে জহরি হতে হয়, তবে হয়, তা না হলে নয়। তাই শুনে দিয়ে চলে গেলাম যে আল্লাহ পাকের রহমত অবশ্যই নামবে, গুনাহ মাফ হবে। নেক যারা, নেক যারা। যদি বলেন যে কোত্থেকে পেলেন, বানিয়েছেন? না, এটা বানাই নাই, রব্বে জুল জালাল সেটিং করেছে। আর এই দোয়াটা রাসূল চেয়েছে। কে চেয়েছে? কে চেয়েছে? জোরে বলেন, কে চেয়েছে? রাসূল চেয়েছে। কোথায়? আরশে আজিমে চেয়েছে। মিস যাবার কোনো কায়দাই নাই, মিস যাবার কোনো কায়দাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আল্লাহ পাক জমিন থেকে আসমানে দাওয়াত দিয়েছে, জিবরাইল সাথে মিকাইল সাথে বোরাকে চেপে চলেছে, সিদরাতুল মুনতাহাতে চলে গেছে, সপ্ত আসমানে চলে গেছে। বললে জি এবার যান। বলছে কিরকম ব্যাপার? এই কিরকম বন্ধু তুমি, এই দুর্গম পথে একা ছেড়ে দিচ্ছ কি বাবা? বলে শোনো, এরপরে যাওয়ার অনুমতি নাই, আর ভুল করে যদি যাই পুড়ে ছাই, যাওয়ার অনুমতি যদি বলে নাই। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরশের কাছ, ভাই দিকে তাকান, নখটা এখানে চলে যাবে, শয়তান এখানে লাগবে, ঠিক আরশের কাছে চলে গেছে আর জুতো খুলতে শুরু করেছে। তো আল্লাহ শোনাচ্ছে, হাবিব এ কি করছো? জুতো পরে চলে এসো। বলে না, যাবো না। বলে কেন? বলে তুমি তো করেছো মানা, তুমি তো করেছো মানা।
বলি এখন তো প্রথম দেখা হলো, মানা কখন করলাম? বলে আল্লাহ তুমি বলো নাই ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা তোমাকে দেখতে চেয়েছে, আমি দেখতে চাইলাম না। ওকে বললে হবে না, আমায় কেন ডাকছো প্রভু? বুঝতেও তো পারলাম না, তিনিও নবী আমিও নবী। ওকে তুমি ও আমাকে তুমি দেখতে চাইছো, ও তোমাকে দেখতে চেয়েছে। যেদিন তুর পাহাড়ে তুমি তোমার তাজাল্লি নামাবো বলেছ, তুমি যাবে না, শুধু তাজাল্লি নামবে। ওইখানে জুতো পরে চাপতে গেল, তুমি ধমক দিয়ে কেন ছিলে বলো? ফাখলানা আলাইক, আমার নূরের তাজালি পড়বে, জুতো পরে খোল। মুসাকে ধুমকে জুতো খোলাচ্ছ আর আমাকে জুতো পরে আরশের ভেতরে যেতে বলছো, ব্যাপারটা ঠিক বুঝতে পারি রে। তুমি তো বারণ করেছো। বললে হ্যাঁ, মুসা আমাকে দেখতে চেয়েছিল, আমি তোকে দেখতে চেয়েছি। মুসা আমার মুরিদ ছিল, আমি মুসার মুরাদ ছিলাম। আমি এখন তোমার প্রেমে মুরিদ হয়ে গেছি, তুমি আমার মুরাদ। তাই চপ্পল তোমাকে খুলতে হবে না, তুমি চপ্পল পরে এসো। তোমার চপ্পলের ধুলোটা আমার আসে নিয়ে দেখি কতটা ওজন বাড়ে আর কতটা দাম বাড়ে। জুতো পরে চলে এসো। আল্লাহ পাকের পেয়ারা হাবিব সামনে চলে গেলেন। অনেক কথা, আমি ওখানে যাব না। শেষ কথা ফিরে যখন ব্যাক করছে, মনটা ঠিক ফিরি না, তো জিজ্ঞাসা করছে হাবিব কি ব্যাপার, চেহারায় আনন্দের কোনো ঝলক দেখছি না? আল্লাহ একটা কথা মনে পড়ছিল কিন্তু বলতে সাহসে কুলোচ্ছিল না। বলে কি? বলে আল্লাহ আমি জন্মের আগে পিতা হারিয়েছি, ব্যথা আমার বুকে জমা ছিল, আপনার দর্শনের পরে ও ব্যথা চলে গেছে, আর নাই। কচি বেলায় মা হারিয়েছি, মা হারার ব্যথা আপনাকে দেখে চলে গেছে, নাই। যৌবন পাওয়ার আগে দাদু হারিয়েছি, ও ব্যথাও চলে গেছে, নাই। দেশের মানুষের অত্যাচার এতটা বেড়েছে, আপনি আমাকে দেশ থেকে সরে যেতে বলেছেন, চলে গেছি বলে একটা ব্যথা ছিল, সব ব্যথা ঠান্ডা হয়ে গেছে আপনার মুখ দর্শনের পরে, আপনার দিদারের পরে। আল্লাহ একটা ব্যথা বাকি থেকে গেল। বললে কি? আমার জীবনের সব ব্যথা তো তুমি মুছে দিলে, তোমার ভালোবাসার বাহুডোরে টেনে আমাকে বন্দি করে নিলে। আমার উম্মতের এই সুযোগটা তুমি একবার দেবে আল্লাহ। আমার উম্মতকে এই সুযোগ কখনো পাবে? পাবে তো? আল্লাহ শোনাচ্ছে হাবিবরে, যখন সব কথা রেখেছি এটাও রাখলাম, যা তোর উম্মতের সুযোগ করে দেবো, যা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের আবদার রেখেছেন। হাবিব কিন্তু এখানে এসে আবদার পেয়েছি বলে অবাস্তব আবদার করেন নাই, ওখানে আবদারটা ছেঁটে ভাগ করে নিয়েছেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর কথা হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার নেক বান্দা যারা হবে, এই রহমতের ছত্রছায়াতে তুমি তাদের নেবে। অবাস্তবকে বললাম না, অবাস্তবকে শোনালাম না। হাবিব আবদার রেখেছি, আল্লাহ আপনি আমার আবদার রেখেছেন, আমি মাপ কাটি রেখেছি আর বলেছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তবে এই ফেরেশতারা বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমার উপরে কোনো মাবুদ হতে পারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কোনো রাসূল হতে পারে না। আল্লাহ পাক শুনেছে হাবিব তোমার কথা রাখলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবী শুনেছে আল্লাহ যারা নেক হবে, যারা সৎ হবে, তাদের তুমি যেন এদের দলে ডেকে নেবে, ইমানদারদের ডেকে নেবে। ওই মুসলমানের ছেলে নেক যারা পাবে তারা, নেক যারা হবে না এই রহমত থেকে বঞ্চিত, তার নবী পাকের ঘোষণা।
না। তাই কোরআন তো আছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 10 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠায় মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো ওরা, নেক হলো ওরা, আমি ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দেবে যারা, কাল বিলম্ব করে না যারা। ওই শীতে বেড়ার বন্ধুরা রে, আর জীবনে হয়তো কোনোদিন দেখা হবে না। শুনে যাচ্ছি যাওয়ার আগে মুসলমান হয়ে যেতে হবে, ছেলে গেলে ক্ষমা হবে না। তাই শুনে দিচ্ছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অবিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ পাক শুনেছি ইমানদারদের জন্য, অন্য কারোর জন্য না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর পৃথিবী থেকে যাবার সময় মুসলমান হয়ে যাও। কি জি আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক আমাকে মানুষ করেছে, মুসলমান করেছে, মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছে। আমরা সব এক কথায় মুসলমানের ছেলে, হ্যাঁ না না বলেন, জোরে বলেন। কিন্তু আল্লাহ মুসলমানের ছেলে চাই নাই, বলেন আসার সময় মুসলমান হয়ে আসবি, ছেলে এলে ছাড়বো না। বলেন বলেন, ছেলে এলে, বলেন ছেলে এলে, কথা বলেন, ছেলে এলে ছাড়বো না, মুসলমান এলে ধরবো না। মুসলমান এলে, বলেন জোরে, মুসলমান এলে ধরবো না। আমি কথা দিচ্ছি, যদি কবরে মুসলমান গেলে ধরে, আমার নামে ডাকবেন কবরের ভিতরে, জুতো হাতে নিয়ে বলেন এই হারাম কর দাঁড়া, তোকে জুতিয়ে ছেড়ে দিই, তুই তো বলেছিলি মুসলমান এলে কিছু ধরবে না, ধরলো কেন? কসম আল্লাহর করে বলছি, মাদ্রাসায় বসে বলছি, এত আলেমের সামনে বলছি, মুসলমানকে কবরে ধরবে না, ধরতে পারে না, মুসলমানকে কবরে ধরবে না। তবে ছেলে গেলে, জোরে বলেন, এবারে বুকে হাত দিয়ে বলেন তো আমরা মুসলমান না মুসলমানের ছেলে? আমার বয়ান হয়ে গেছে, বলেন আমরা মুসলমান না মুসলমানের ছেলে? আজও পর্যন্ত ছেলেতেই দাঁড়িয়ে রইলাম, মুসলমান কবে হব? হালাকে কোরআন তো শুনিয়েছিল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার জামা কাপড় দেখে মুসলমান মনে হয়, আমার খাওয়া দাওয়া দেখে মুসলমান মনে হয়, আমি শুয়ে ঘুমুলে মুসলমান মনে হয়, আরে আমি কোনো আত্মীয়র বাড়ি গেলে আমাকে মুসলমান মনে হয়। আমি আমাকে জিজ্ঞাসা করি না, হে রে তুই সত্যি মুসলমান? কারণ মুসলমানের প্রথম নমুনা হলো ইত্তাকুল্লাহ, ও আল্লাহকে ভয় করে। একবার নিজেকে জিজ্ঞাসা করেন সন্ধ্যাবেলা বিছানায় বসে, কিরে তুই আল্লাহকে ভয় করিস? যদি আল্লাহকে ভয় করিস তো সবার সময় কোরআন না পড়ে টিভি দেখে কি করে শুতে পারিস? তুই যদি আল্লাহকে ভয় করিস তো কমপক্ষে অজু করে শোয়া বাদ দিয়ে বিড়ি খেতে খেতে কি করে শুতে পারিস? তুই যদি সত্যি আল্লাহকে ভয় করিস তো ঘুম থেকে উঠে অজু করে মসজিদে না গিয়ে কি করে বিড়ি ধরিয়ে খেতে পারিস? তুই সত্যি আল্লাহকে ভয় করিস তো প্রকাশ্য দিবালাকে মুসলমানকে আরেকজন মুসলমান সঙ্গে মিথ্যা কথা কি করে বলিস? তোর মনে হয় না যে আমার আল্লাহ দেখছে, ফেরেশতারা লিখছে, আর আমাকে একদিন সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে হবে? মুসলমানের প্রথম নমুনা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলো যদি এরকম নমুনা, তো কোরআন শুনিয়েছে তোমার ঈমান যদি মাপতে চাও মাপকাঠি বলছি, জমির জায়গার কাগজ, জমি জায়গার কাগজ ঠিক আছে কিনা বিএলআর অফিসে গিয়ে শুনেছেন, আপনার বিবির গলার সোনাটা খাঁটি কিনা স্বর্ণকারে গিয়ে টেস্ট করেছেন, হ্যাঁ না না বলেন, যদি বলেন না হ্যাঁ না না, আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা আপনার ঈমানটা ঠিক আছে কিনা কোন অফিসে গিয়ে টেস্ট করেছেন? বলেন বলেন, পাথর চামড়িতে, হ্যাঁ আজমিরে, ফুরফুরায়,
বিশ্ব ইজতেমায়। আরে কোথায় গিয়ে করেছেন বলেন না? জানেন অফিসটার নাম? জানেন? জানেন না তো যাবেন কোথেকে আপনি? আল্লাহ পাক শুনেছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। দেখেছেন আমি যে হাফেজ নয় ধরা পড়ে গেলাম। হাফেজ সাহেবদের মুখের দিকে তাকাতে হলো, কি বলে? মুখলেসুন বলে না আবিদুন বলে। কারণ এখানে এসে তর্জমা দেখে তো আমি চালিয়ে চলে যাচ্ছি, এখানে চাই মিল খাওয়াতে পারছি না, কার সাথে লাগাবো? কথা বলে বোঝেন না? এটা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কোরআন শরীফের প্রথম পারা সূরা বাকারায় প্রথম পারা শেষ পৃষ্ঠার গিয়ে তুলে দেখুন, দেখতে পাবেন। যদি কোরআন শরীফটা নাজারা হয় তাহলে সিবগাতাল্লাহ শেষ পৃষ্ঠার প্রথম লাইনে হয়, আর যদি হিফজ কোরআন শরীফ হয় তাহলে 2-4 লাইনের নিচেতে রয়। এটা আমি শুনিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিও, নাই ভয়। আল্লাহ তুমি ফাইন আমানু কই দুটো কই ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তোমার ইমানটাকে ইমানের খাতায় আনতে চাও, মুসলমান হয়ে মরতে চাও, তাহলে সাহাবাদের সঙ্গে ইমানটাকে একবার টালি করে দেখিয়ে নাও। ও মুসলমানের ছেলে, সাহাবারা চলে গেছে, কোথায় যাব? সাহাবা তো পাবো না। তো আল্লাহ শোনাচ্ছে সাহাবা চলে গেছে, নবী চলে গেছে, নবীর সুন্নত তো এখনো গেল না। সাহাবাদের কথা কোরআনে আছে, কোরআন তো কোনো দিন যাবে, জোরে বলেন না। তাই শুনে দিচ্ছি বন্ধুরে, সাহাবারা কতটা আল্লাহকে ভয় করত। ইমানদারের প্রথম নমুনা আল্লাহকে ভয় করে, বলেছি না বলি নাই? আমার আল্লাহওয়ালা ভাইয়ের নমুনা, মক্কা যেতে হলো ঘোষণা, মদ খাওয়া হারাম আর মদ খাওয়া যাবে না। মদিনার গলিতে মদের শুধু খালি ড্রেনে সব চলেছে, মদের শুধু খালি ফোয়ারা চলেছে, পানি ছিল না। যার কাছে হাঁড়ি ছিল ভেঙেছে, যার কাছে কলসি ছিল ভেঙেছে, যার কাছে মদের বড় বড় ড্রাম ছিল ফাটিয়ে দিয়েছে। মদের দোকানে বসে বোতল ঢেলেছে, এখনো খাই নাই, সবে ঢেলেছে। আওয়াজ এসেছে শরিয়াতে মদ খাওয়া হারাম, বোতল ওইখানে ভেঙেছে, গ্লাস ওইখানে ফেলেছে, মদে হাত দেয় নাই, তারিখ নকল করছে। বসে বসে মদের গ্লাস থেকে এক ঢোক মুখে মেরেছে, এক ঢোক খেয়েছে, এক ঢোক এখনো মুখে আছে, এক ঢোক হাতে আছে। আওয়াজ এসে মদ খাওয়া হারাম। মুসলমান কুল্লি করে ফেলে দিয়ে মুখটা ধুয়েছে, গ্লাসটা ভেঙেছে। ওপারে আর এক বিন্দু মদ দেবে না, কারণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই মুসলমান ইমান যদি তোমার আনতে হয়, সাহাবাদের সঙ্গে মিলিয়ে নাও। মাগরিবের আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চার দোকানে বসেছে, চা যখন ঢেলেছে, আযান যখন হয়ে গেছে, বলতে পারবে যে ভাই তোমার কাপ আর নেবো না, কারণ আল্লাহ ডেকেছে, চা খাওয়া যাবে না। মনে হবে? জোরে বলো হবে? আমার আল্লাহওয়ালা ভাইরা, মাগরিবের আযান হয়ে গেছে, ইমাম মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে, ইমাম দাঁড়িয়ে গেছে, ও বিড়ি ধরিয়েছে, এমন টানছে সাঁচা করে, বিড়ি খোদার কাছে বলছে, খোদা কলজে ফেটে গেল, আসতে টানতে বল। কি চালা টানছে দেখ ভাই, এমন বিড়ি টানছে, বিড়ির কলজে ফেটে চচ্চা করে পুড়ে আসছে। বিড়ি চিন্তা করছে, খোদা কাল বাদ করার পারলে আসতে খা। সঙ্গ করে টেনেছে, প্রথম টানে অর্ধেক বিড়ি খেয়ে নিয়েছে। ফেরেশতা চিন্তা করছে, খোদা ও মদের গ্লাস ফেলে দিয়েছে, আর এই বিড়ি টেনে অজু করছে, এই ইমানে চলবে তো? এই ইমানে চলবে তো? ইফতারির সময় নামাজ না করে রোজার সময় রোজা রাখে মুসলমানরা, নামাজ না রোজা রাখে, রোজা রেখে আপেল, আঙুর, কলা, নাশপাতি, কিশমিশ, বেদানা
কত রকমের খাবার সামনে সাজানো, ও কোনো রকমের খালি ইফতার করে নামাজটা পড়ি, এত জোরে ধরিয়েছে পায়খানার ভেতর মধ্যে আগুন লেগেছে, হু করে ধোঁয়া বেরোচ্ছে। বাড়ির লোক বলছে কই গো এসো, ওই দাঁড়া খেয়ে যাচ্ছে, দাঁড়া কি খাচ্ছে? ফেরেশতা চিন্তা করছে খোদা সারাদিনের পরে দুটো ফল খাবে, তোর নিয়ামত খাবে, ও হারাম করে বিড়ি খাচ্ছে, ও এখনো বিড়ি খাচ্ছে। আর এতে খাবে যারা নিয়ত করছে ঠিক করে দিয়েছে, যাওয়ার সময় করছি এক বান্ডিল দিয়ে আসে, ছেলেকে বলে কচি ইমাম সাহেব তাকে পকেট মোটা মতো জোর টিপে দিয়েছে, সবটা ভেঙে গেছে। কি করলেন আপনি, এটা কি করলেন আপনি? কি এগুলো কি রেখেছেন, এগুলো মিষ্টি নাকি জিলিপি? জিলিপি হয়, সব ভেঙে গেছে। চিন্তা করছে কি করি, আবার আসার সময় ফোন করছে, বলছে আবার নাস্তা পাঠিয়ে দিয়েছি এক খানচা। বলছে না নাস্তা নয়, বলে কি? ইমাম সাহেব সব ভেঙে দিয়েছে। ছি 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 ছি, এই মুসলমানের ইমান যদি ফেরেশতার সঙ্গে টালি করে, সব ঠেকানোর আগে বাস্ট হয়ে যাবে, তো ও তো ঠেকানোর আগে ফিউজ হয়ে যাবে। আরে মুসলমানের ছেলে, একবার ভেবে দেখেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি বলে মনে হচ্ছে পারে? হ্যাঁ, পৃথিবীর লোক আমাকে তো মুসলমান মনে করে, আমি মনে করি। এই নিজেকে জিজ্ঞাসা করি, আমি কি আল্লাহকে ভয় করি? একটা কোরআন শোনাচ্ছিলাম, আল্লাহ পাক শুনেছে মুসলমানের প্রথম নমুনা, আমি ডাকলেই চলে আসবে, কাল বিলম্ব যদি বলেন করবে না। আর আপনার আমার নমুনা, আদান দিয়ে ঘড়ি দেখবে কতক্ষণ পর জামাত গো, 20 মিনিট বলো, আর চিন্তা এখন বাকি আছে, এখনো বাকি আছে, চিন্তা নাই, 5 মিনিট বাকি আছে, তখন কেবল আপনার চালিয়ে যাচ্ছে, আর বলছে হ্যাঁ এখনো 5 মিনিট বাকি আছে, চিন্তা নাই। সেবেলা গিয়ে দেখে 1 রাকাত হয়ে গেছে। আল্লাহ পাক বলছে তোর জন্য নয়, তোর জন্য নয়। আমি বলেছি মুসলমান কবরে গেলে ধরবে না, তবে ছেলে গেলে জোরে বলে ছাড়বে না। আমি ভেবে দেখি মুসলমান হয়ে যেতে পারবো কি? জোরে বলে পারবো না। তাই মুসলমান বানানোর এটা কারখানা। আল্লাহ পাক রব্বুল আলামিন নমুনা দিয়েছে, বুঝে নেন। আপনার কলেজের যত ছেলে, আপনার ইংলিশ মিডিয়ামের যত ছেলে, আপনার কি বলে আপনার ওই রহমত আলমের যত ছেলে, আপনার ওই আলামিন মিশনের যত ছেলে, সব ছেলে রোডে তুলে দিন, আপনি দূর থেকে গুণে বলতে পারবেন না কটা মুসলমানের আর কটা অন্য জাতের। বলতে পারবেন? পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহ পাকের কসম করে বলছি, সিটি বড়ার মাদ্রাসার ছেলে কটাকে রোডে তুলে দিন, একটাকেও আপনি হিন্দুর ছেলে, বেঈমানের ছেলে, খ্রিস্টানের ছেলে বলতে পারবেন না। সব কটাকে দেখলে মনে হবে মুসলমানের ছেলে। হ্যাঁ না না, কারণ সে এমন একটা পোশাক পরে দাঁড়িয়ে আছে, বদ্দিন বলতে বাধ্য, যেটা মুসলমানের ছেলে। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছে, তুই আসার সময় মুসলমান হয়ে আয়। আর মুসলমানের নমুনা যে কোরআন বিশ্বাস করে তাকে মুসলমান বলে। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু, ওরা ঈমানদার, ওয়াহাদারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, সামনে যত বাধা সব সরাবে, সব সরাবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এতিম মিসকিন গরিবের হাতে কিছু দেবে। লাহুম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন, খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, আমি তাদেরকে ক্ষমা করে দেবো। বলেন আল্লাহ যাদের ক্ষমা করে দেবে, কবরে ফেরেশতা ধরবে? ধরবে? জোরে বলেন ধরবে? ধরতে পারে? ওর কাছে মেশিন নাই, ধরবে কি করে? বোকা কথা। যেটা দিয়ে ধরবে সেই মেশিন তো আগে অফ হয়ে গেছে, কারণ আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। ওয়ারিজকুন কারীম, আল্লাহ বলেন সম্মানের রুজি দেবো। সম্মানের, কিসের রুজি? সম্মানের। পৃথিবীর কোনো মানুষ যদি পিতা মাতা মরে যায়, বাড়িতে বালা মুসিবত হয়, 10টা মিসকিন গরিব খাওয়ায়, 10টা আলেম ওলামা খাওয়ায়। শুনেছেন কলেজের ছেলে খাওয়ায়? কেন খাওয়ায় না? ওরা ছেলে না? প্রাইমারি স্কুল ছেলে কেন খাওয়ায় না? ওরা ছেলে না? কিন্তু দেখবেন হাফেজ সাহেব, রসুন ভাই আর খানপুরি ছেলে দিয়েন, কালকে আমার বাপের একটা দোয়ার মজলিস আছে, ছেলেরা খাবে। এই ছেলেগুলো ছেলে, ওরা ছেলে না। কারণ একটা মুসলমানের ছেলে, এটা মানুষের ধারণা, এটাই আল্লাহ পাকের ঘোষণা। মুসলমানকে খাওয়া কিছু পাবি, মনে থাকবে ইনশাল্লাহ। আর খাওয়াবে, আর খাওয়ানোর পরে গাড়ি ভাড়া করে দিয়ে যাবে, আমার এসে হাত ধরে বলে যাবে কিছু মনে করবে না, ঠিক মতো খাতির জন্ম হলো না, বুঝলেন? আশ্চর্য ভাবে তো, ডিম, মাছ, গোশ, ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, ইলিশ মাছ, ভোলা মাছ, চিংড়ি মাছ সব খাওয়ালো, আবার হাত ধরে বলছে কিছু মনে করবেন না, ঠিক খেদমত করতে পারলুম না। আল্লাহ পাক বলে এটা ইজ্জতের খাবার, এর নাম। তোকে জান ভরে খাইয়েছে, পকেটেও কিছু দিয়েছে, আবার হাত ধরে ক্ষমা চেয়েছে, এটার নাম ইজ্জতের খাবার। মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা মাস্টারের 14 গুষ্টি কোনোদিন পায় না, এটা ডাক্তারের
80 গোষ্ঠী কোনোদিন পায় না। এটা প্রফেসর আর ব্যারিস্টারের 7 গোষ্ঠী কোনোদিন চোখে দেখে নাই। এটা আলেমদেরকে আল্লাহ দিয়েছে, কারণ ইজ্জতের খাবার খাইয়েছে। কারণ মুসলমানের জন্য দুটো শর্ত, একটা কোরআন বিশ্বাস করে, আর একটা নবীর সুন্নতের উপরে টিকে থাকে। তাই কোরআন শুনে, আমি যে বলেছি ধরবে না, শুনে নেন, কোরআন শুনে দিচ্ছি। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। বন্ধুরা 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাসুরের যখন ময়দান হবে, মানুষ যখন পেরেশান হবে, বিশ্ব যখন মাতালের মতো ঘুরে বেড়াবে, ওয়াতারান নাসা সুকারা ওয়ালাম তাকুনু সুকারা, দেখে মাতাল মনে হবে, মদ্যপান করবে না। এটা কিয়ামতের যে বর্ণনা, আল্লাহ পাক ওই যে আমি আমার বান্দাকে দেখে বলবো, তুই মাতাল হবি না, তুই চিন্তা করবি না, তোর পেরেশানি লাগবে না, তোর গায়ে ঘাম ঝরবে না, তোকে কেউ ভয় দেখাবে না, আমি আল্লাহ তোর সাথে আছি। উদখুলুল জান্নাহ, যা জান্নাতে চলে যা, যাবার সময় বিবিটার হাত ধরে নিয়ে যা। বলে আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাতে পাঠাচ্ছে ওদের কারণটা কি? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, ওরা কোরআন বিশ্বাস করতে মুসলমান হয়ে মরেছে। কোরআন বিশ্বাস করার কারণে আমি আল্লাহ ওকে জান্নাতে দিয়েছি, মুসলমান হয়ে মরার কারণে বিবিটাকেও সাথে পাঠিয়ে দিয়েছি। কি বাবা কোরআন বিশ্বাস আছে? কার কার হাত তোলেন, জোরে বলেন। এই যে হাত তুলে, যে বুঝে না বুঝে, ভাই বুঝে হাত তুললেন। কোরআনে যদি বিশ্বাস ছিল তো বাপ দাদা মরে গেলে 40-এর মিলাদ কি করে হলো? কোরআনে যদি বিশ্বাস ছিল তো কবরের আযাব মাফ করার জন্য কুলখানা কে দিয়েছো? এবার হাত তোলো। তোমাকে তোমার নবী বলে গিয়েছিল, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে এশার নামাজের পরে সূরা মুলক পড়ে নাও। আমি নবী বলছি কবরে আযাব হবে? জোরে বলে না। অভাব অনাটন এসেছে, চাষে বাসে, চাকরিতে, সংসারে, ব্যবসাতে অভাব এসেছে, তো মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে নাও। আমি রাসূল বলছি তোমার অভাব থাকবে না। কবরে হাসরে যদি সুপারিশ নবীর পেতে চাও তো ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে নাও। আর যদি বলো খোদার গজব থেকে আর আযাব থেকে, আসমানি বালা থেকে বাঁচতে চাও তো সপ্তাহে একটা দিন জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে নাও। এতে বিশ্বাস আছে? এখনো এদের আছে। এরা সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে আর পড়েই উঠে সূরা ইয়াসিন পড়েছে। কসম খোদার বলছি, রাসূলকে নামতেই হবে, বাধ্য নামতে। কারণ যেদিন প্রেমিক তার প্রেমিকার ডাকে সাড়া দেয় না, ওদিন প্রেমিকা তার দরজায় এসে জিজ্ঞাসা করে, কি ব্যাপার আজকে একটা ফোন করলে না? বলে না। আরে যুবকরা বলো না, যেদিন তোমার গার্লফ্রেন্ড সারাদিনে ফোন করে নাই, ওদিন সন্ধ্যাবেলা দেখবেন আপনার বাড়িতে এসে দেওয়ার, কে বলছে রহিম বাড়ি আছো? বললে হ্যাঁ। কি ব্যাপার আজকে সারাদিন তা ফোন করলে না? বলে ভুলে গিয়েছিলাম। বলে তুমি তো ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলতে পারি নাই, তাই তোমার টানে তোমার বাড়ি পর্যন্ত চলে এসেছি। হ্যাঁ না বলেন, এই জোরে বলেন না, হ্যাঁ না জোরে বলেন। যেদিন আপনার জবানে সূরা ইয়াসিন বন্ধ হবে, তাই কই বড় সুন্দর লিখেছে, নিদানে দিও গো দেখা ও নবী, বিদায়ের বেলা, মরণের বেলা, যেদিনে ছেড়ে যাবে সকল সাথী, থাকতে হবে নিরালা, সেদিনে দেখা দিও কবরেতে ও কামলিওয়ালা। মুমিন যেদিন কবরে যাবে, মাইয়িতকে শুইয়ে দিয়ে সবাই উঠে আসবে। ইদা উদিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়াস সাইল আমালি ইলা রিজলাইহি। মাইয়িত কবরে শোবে, মাথার কাছে কোরআন হবে, ডাইনে নামাজ, বামে রোজা হবে, পায়ের দিকে খুঁজো নেকি হবে।
পায়ের দিকের মাটিটা সরে যাবে, মদিনা শরীফ দেখা যাবে, আমার নবীর চেহারাটা সামনে হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে মান হাজার রাজুল। ওই দিন উম্মত উঠবে, নবীর চেহারা দেখে ছুটে জড়িয়ে ধরে বলবেন নবীজি পাপী এসেছি। রাসূল বলে উম্মতরা সূরা ইয়াসিন সব দিন শুনেছে, তুমি ইয়াসিন যেদিন এলো না ওদিন ইয়াসিন নিজে এসে দেখা করতে এসেছে কবরে, তো চিন্তা করতে হবে না। ফেরেশতা অবাক হয়ে বলবে রব্বানা তোর হাবিব যার পাশে দাঁড়ায় আমি সওয়াল করতে পারি। কোরআনে বিশ্বাস রাখো, ফজরের বাদে সূরা ইয়াসিন পড়ো, মাগরিবে